কেমন আছেন? দ্রুত জয়েন করে ফেলেন। দ্রুত জয়েন করেন, দ্রুত। প্রথমে মন্তব্য করেন, গত ক্লাসে লেখাইছিলাম, তাই তো? অগাস্টান পিরিয়ডের টাইমটা বলেন তো, কত থেকে কত পর্যন্ত একটু বলেন, কথা শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, আমার এমনিতেই খুব প্রচন্ড মাথা ব্যথা করছে। দ্রুত জয়েন করে ফেলি, হ্যাঁ, দ্রুত। আমার এখানে কমেন্ট আসতেছে না। ক্লিয়ার কিনা একটু বলেন। হ্যাঁ, ওকে, আসলাম। ক্লিয়ার কিনা একটু বলেন দ্রুত, ক্লিয়ার কিনা? ওকে। 1700 থেকে 1745, 1700 থেকে 1745, ওকে। ওকে, আচ্ছা, আজকে আমরা খুব মনোযোগ দিব। হ্যাঁ, মনোযোগ না দিলে কিন্তু আমরা বলছি কি, লিটারেচার খুব স্লোলি পড়াবো, একটু একটু পড়াবো, কিন্তু এটা আমাদের পূর্ণাঙ্গ মার্কস যেন থাকে। যদি মার্চ মাসে পরীক্ষা হয়ে যায়, এই কারণে আপনাদের ক্লাস শিডিউলটা একটু চেঞ্জ আসবে। শুক্রবার, সোমবার, মার্চের 10 তারিখ পরীক্ষা হয়ে যেতে পারে বুধবার, শুক্রবার, সোমবার, বুধবারে, এই 3টা দিন দেখেন। শুক্রবার, সোমবার এবং বুধবার। আচ্ছা আচ্ছা, না, শুক্রবার শনিবার রেখে দিই, চলেন। আর অতিরিক্ত হচ্ছে সোমবার 8টায়, এটা লিখে রাখেন। আমরা চাচ্ছি আমি দ্রুত শেষ করে দিতে, কারণ যদি মার্চের ভিতরে পরীক্ষা হয়ে যায় তাহলে আমাদের রিভিশনের জন্য একটা সময় লাগবে। মার্চের ভিতরে যদি পরীক্ষা হয়ে যায় তাহলে আমাদের রিভিশনের জন্য একটা সময় লাগবে ইনশাল্লাহ। এই কারণে আমরা আমাদের ক্লাস টাইমটা আর একটু বাড়াবো। আজকে যে পিরিয়ডটা পড়বে, এখান থেকে আমাদের এখন পর্যন্ত 2জন লেখক থেকে প্রশ্ন আমরা খুব গুরুত্ব দিয়ে পড়ি। আমরা ইংরেজি সাহিত্যের যতগুলা যুগ আছে, যেমন এলিজাবেথ যুগ, এরপরে হচ্ছে ভিক্টোরিয়ান যুগ, এরপরে মনে করেন যে আপনার রোমান্টিক যুগ, এরপর হচ্ছে জ্যাকোবিয়ান, ক্যারোলিন, তারপর হচ্ছে আপনার ইংরেজি সাহিত্যের ম্যাক্সিমাম যুগ হচ্ছে ইংল্যান্ডের কোনো রাজা অথবা রানীর নামে। চার্লস জেমস 1, জেমস 2, এদের নাম অনুসারে আমাদের ইংরেজি সাহিত্যের যুগ বিভাগ করা হয়েছে। একটা মাত্র ব্যতিক্রম যুগ হচ্ছে যেটা
ইংরেজ কোনো রাজা বা রানীর নামে নামকরণ করা হয়নি। প্রথমে আমরা এই যুগের কিছু বৈশিষ্ট্য দেখবো যেখান থেকে প্রশ্ন হওয়ার পসিবিলিটি আছে। 1 নাম্বার পয়েন্টটা লিখবো আমরা, এই অগাস্টাস নামে একজন রাজা ছিল। অগাস্টাস নামে একজন রাজা ছিল যার বাড়ি ছিল ইতালি। এই আজকে আমরা যে ইংরেজি অগাস্টান পিরিয়ড পড়তেছি, এই অগাস্টান পিরিয়ডের লেখকরা রাজা অগাস্টাস এর আমলের লেখকদের অনুসরণ করতেন বলেই এই যুগটার নাম অগাস্টান করা হয়। যদি প্রশ্ন হয় নিচের ইংরেজি কোন যুগ বিভাগটা ইংরেজ কোন রাজার নামে নয় বা রাজার নামকরণে করা হয়নি, তখন আনসার কি আসবে বলুন তো? অগাস্টান পিরিয়ড। তো 1 নাম্বার পয়েন্ট কি লিখবেন? ইংরেজি সাহিত্যের এই যুগটি ইংরেজদের কোনো রাজা বা রানীর নামে হয়নি, বরং প্রাচীন ইতালির রাজা অগাস্টাস এর আমলের লেখকদের অনুসরণ করার কারণে এই যুগের নাম অগাস্টান পিরিয়ড হয়। এই যুগের নাম কি হয় বলেন তো? অগাস্টান পিরিয়ড হয়। এটা এই তথ্যটা লিখে রাখবেন। আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার তথ্য। 2 নাম্বার তথ্য, এই যুগের লেখকরা স্যাটায়ার মুখ এর জন্য বিখ্যাত। এই যুগের লেখকরা স্যাটায়ার মুখ এর জন্য বিখ্যাত। তার মানে এই যুগের ব্যঙ্গাত্মক রচনা আছে না, ব্যঙ্গাত্মক, যেমন সৈয়দ মুজতবা আলী ব্যঙ্গাত্মক রচনার জন্য বিখ্যাত। ঠিক তেমনি যদি প্রশ্ন হয় কোন যুগের লেখকরা ব্যঙ্গাত্মক বা স্যাটায়ারের জন্য বিখ্যাত, কোন যুগ আসবে বলুন তো? অগাস্টান পিরিয়ড। কোন যুগ আসবে বলুন তো? অগাস্টান পিরিয়ড। এখান থেকে আমাদের এই 2টা তথ্য হলেই চলবে, এখান থেকে আর তথ্য লাগবে না। অগাস্টান পিরিয়ড সম্পর্কে আমরা 2টা তথ্য জানবো, এখান থেকে আর তথ্য লাগবে না। যতটুকু লাগবে জাস্ট একদম চুম্বকের মতো ওই অংশটুকুই পড়ি আমরা। অগাস্টান পিরিয়ড কোনো ইংল্যান্ডের কোনো রাজা বা রানীর নামে হয়নি, বরং প্রাচীন ইতালির একজন রাজা ছিল যার নাম ছিল অগাস্টাস। ওই অগাস্টাস আমলের লেখকদেরকে অনুসরণ করতো আমাদের এই অগাস্টান পিরিয়ডের লেখকরা। এই কারণে এই যুগকে অগাস্টান পিরিয়ড বলা হয়। এই কারণে এই যুগকে কি বলা হয়? অগাস্টান পিরিয়ড। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এই যুগের লেখকরা বিখ্যাত কি জন্য? ব্যঙ্গাত্মক বা উপহাসমূলক কাব্য রচনার জন্য। ব্যঙ্গাত্মক ও উপহাসমূলক কাব্য রচনা করার জন্য। আর ইংলিশে যদি আছে স্যাটায়ার অথবা মুখ প্রোজ এর জন্য বিখ্যাত। স্যাটায়ার অথবা মুখ প্রোজ এর জন্য বিখ্যাত। এই 2টা লাইন ইম্পর্টেন্ট, এখান থেকে আর কিছু বলার দরকার নেই। গত ক্লাসে আমরা বলছিলাম, খুব ভালো করে লক্ষ্য করেন, গত ক্লাসে আমরা বলছিলাম যে অগাস্টান এর সাথে একটা নাম জড়িত আছে, কি বলেন তো? অগাস্টান এর সাথে আমরা বলছিলাম যে মিলাই পড়ছিলাম, অগাস্টানের সাথে আলেকজান্ডার পোপকে পড়ছিলাম। কি পড়ছিলাম বলতো? আলেকজান্ডার পোপ। এরপর একটা গল্প পড়বো, আলেকজান্ডার পোপকে পড়ছিলাম। এখন পোপ সম্পর্কে তথ্য যেটা রাখবো সেটা হচ্ছে আমাদের তাকে বলা হয় মক হিরোইক পয়েট। সে আরো বিখ্যাত ছিল ট্রান্সলেশন অফ হোমারের জন্য। এটা লাগবে না, এই তথ্যটা লাগবে না, এটা লাগবে না, এই তথ্যটা লাগবে না। আর বাকি জিনিসগুলো হচ্ছে আমরা গল্পের মাধ্যমে মনে রাখবো ইনশাল্লাহ। শুধু এতটুকু মনে রাখবো, তাহলে আমাদের এই যুগ যেহেতু আমাদের মক রাইটিং এর জন্য অথবা স্যাটায়ার এর জন্য বিখ্যাত, তার মানে আলেকজান্ডার পোপ কি জন্য বিখ্যাত ছিল বলতো? মক হিরোইক পয়েটের জন্য বিখ্যাত ছিল। মক হিরোইক পয়েট অথবা এপিক। মক হিরোইক পয়েট অথবা এপিক, দুইটাই হতে পারে। এবার আপনি দেখেন এখানে একটা নাম আছে খুব ভালো, কি বলেন তো? পোপ। এই পোপের সাথে আমাদের ধর্মযাজকের মিল আছে, তাই না? ধর্মযাজক।
ধর্মযাজক, প্রধান ধর্মযাজক কিসের বলুন তো? খ্রিস্টানদের প্রধান ধর্মযাজকের নাম মনে হয় পোপ। এখন আপনি চিন্তা করেন, আমি আপনি এখানে আছি, তাই তো? আমার সম্পর্কে আপনার সম্পর্কে আল্লাহর যে ধারণা, একজন খ্রিস্টান হোক আর ধরেন ধর্মীয় ব্যক্তি, আমরা খ্রিস্টান হিসাবেও ধরলেও পোপকে ধর্মীয় ব্যক্তি হিসাবে বলা হয়, ওদের ধর্মের প্রধানকে বলা হয়, তাই তো? এখন পোপ নিঃসন্দেহে আমাদের কি বলেন তো, ধর্মীয় ব্যক্তিরা নিঃসন্দেহে কি আল্লাহ তাআলা একজন ভালো সৃষ্টি না? এই পোপ থেকে আমরা মনে রাখবো যে আল্লাহ তাআলা একটা ভালো সৃষ্টি, মানে এন অনেস্ট ম্যান ইজ দা, আমরা একটু লিখে দিব পরে, এন অনেস্ট ম্যান ইজ দা, কি আমাদের আছে কিনা একটু দেখি, নেই, আমরা এখানে লিখবো 5 নাম্বার, আমরা একটু লিখবো 5 নাম্বার, একটু লিখেন 5 নাম্বার, একটু লিখেন 5 নাম্বার, এন অনেস্ট ম্যান ইজ দা নোবেলেস্ট ওয়ার্ক অফ গড। এন অনেস্ট ম্যান ইজ দা নোবেলেস্ট ওয়ার্ক অফ গড। একটা সিকোয়েন্স বলবো, সিকোয়েন্সটা দেখে মনে রাখতে পারবেন, জর্ডানের মতো। এবার আপনি চিন্তা করেন, পোপ সাধারণত কি নিয়ে কথা বলে? পোপ সাধারণত নিয়ে কথা বলে যে ক্ষমায় মানুষ মাত্রই ভুল করে, মানুষ মাত্রই ভুল করে, আর ক্ষমাটা হচ্ছে আমাদের কি বলেন তো স্বর্গীয় একটা গুণ। পোপ মানে নৈতিকতা সম্পর্ক কথা বলা যেগুলা থাকে। এখন আপনি দেখেন এই জায়গায় ফুলস রাশ ইন হোয়ার এঞ্জেলস ফেয়ার টু টেট, মানে বোকারা, মানে এঞ্জেল, এখানে একটা শব্দ মনে রাখেন দেখে, এঞ্জেলস ধর্মীয় ব্যক্তি, যেহেতু আমাদের ফেরেস্তাদের নিয়ে কারা কথা বলে? দেবদূত বা এঞ্জেলস ফেরেস্তাদের নিয়ে সাধারণত ধর্মীয় ব্যক্তিরা কথা বলে। আমরা পোপকে ওই পোপের সাথে মিলে আমরা এই তথ্যটা মনে রাখতে পারি। চার্ম স্ট্রাইক দ্য সাইট বাট মেরিস স্ট্রাইকস দ্য হার্ট। আমাদের মেধা হচ্ছে মানুষের মন কেড়ে নেই, আর মানে মানে আমাদের যে বাহ্যিক সৌন্দর্য, এটা আমাদের দৃষ্টি কাড়ে। এইটাও আপনি চিন্তা করেন যে নৈতিকতার প্রশ্ন, মানে ধার্মিকতার প্রশ্ন, যে বাহ্যিক চেহারাই বড় না, আমাদের মেধাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, টু হিরো ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। মানুষ মাত্রই ভুল করে, ক্ষমাটা হচ্ছে স্বর্গীয়। দেখেন, ডিভাইন শব্দ এবং ফরগিভ শব্দ দুইটাই আমাদের কিসের সাথে জড়িত বলেন তো? ডিভাইন শব্দ এবং ফরগিভিং শব্দ দুইটাই হচ্ছে আমাদের কিসের সাথে জড়িত বলেন তো? আমাদের এই ধর্মীয় নৈতিকতার সাথে জড়িত। আর একটা জিনিস মনে রাখবে, এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিংস। ধর্মীয় ব্যক্তিরা সবসময় আমাদের উপদেশ দিয়ে থেকে কি বলেন তো, যে অল্প বিদ্যা খুব বেশি জাহির করতে নেই। তো অল্প বিদ্যা, একটা কথা আছে না, অল্প বিদ্যা জুতার, মানে অল্প বিদ্যা কি বলেন তো খুবই ভয়ঙ্কর, এরকম একটা প্রবাদ আছে মনে হয়। হ্যাঁ, আমাদের এই জিনিসগুলো আমাদের পোপের সাথে করে রাখতে পারি, এই ধর্মীয় ব্যক্তি এই হিসাবে রাখা যেতে পারে। এই জিনিসগুলা পোপের সাথে মিলে ধর্মীয় ব্যক্তি এই হিসাবে মনে রাখা যেতে পারে। আর এই জায়গায় যে আলেকজান্ডার পোপ আছে, এই পোপের সাথে আমরা এইটাকে মনে রাখতে পারি, দা রেপ শব্দটাকে মনে রাখতে পারি, রেপ শব্দটাকে মনে রাখতে পারি। এবার একটু চিন্তা করেন, রেপ শব্দটা যদি হয় পোপের সাথে মনে রাখতে পারি, আর আমাদের এই কিছুদিন আগে মনে আসছিল না যে খ্রিস্টানদের পোপরা হচ্ছে, মানে আপনার যারা উপাসনালয় করতে যায় মহিলারা, এরা দর্শনের শিকার হয়। এখন যদি দর্শনের শিকার হয়, তাহলে সাধারণত ক্রিটিসিজম বাড়ে এবং তাকে নিয়ে বিভিন্ন লেখালেখি হয়। এই দেশটুকুন থেকে এন এসে অন ম্যান, এটা মনে রাখতে পারেন। আরেকটা বিখ্যাত আছে, আছে এন এসে অন ক্রিটিসিজম, এই দুইটা মনে রাখতে পারেন। এতটুকু মনে রাখেন, তাহলে এখান থেকে আর কিছু লাগবে না। তাহলে পোপ সম্পর্কে আমরা, অগাস্টান পিরিয়ডের প্রথম লেখক সম্পর্কে আমরা কি বলবো? আলেকজান্ডার পোপ। কি জন্য বিখ্যাত? মক হিরোইক পয়েট, অথবা মক হিরোইক বলেন তো এপিক। পোপ যেহেতু ধর্মীয় ব্যক্তি, সে যত আমাদের ক্ষমার কথা বলা হয়, অথবা বাহ্যিক সৌন্দর্যের কথা যদি বলা হয়, অথবা ফেরেস্তাদের কথা যদি বলা হয়, অথবা একজন ভালো মানুষ স্রষ্টার অন্যতম একটা ভালো কাজ, এটা যদি বলা হয়, এইরকম যে ধার্মিকতা এবং নৈতিকতার যে
উক্তিগুলো, এই উক্তিগুলো হচ্ছে আমরা এভাবে মনে রাখতে পারি পোপ সম্পর্কে। আর এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মোক হিরোইক পয়েট আর দ্য রেপ অফ লক। এই রেপ অফ লক সম্পর্কে, এইটা সম্পর্কে বিস্তারিত বলা যায়, বিস্তারিত বললে আসলে আমাদের দরকার লাগে না। আমাদের শুধু প্রশ্ন হয় যে আমাদের দ্য রেপ অফ লক কার লেখা। এখানে যেটা অতিরিক্ত আসতে পারে, এটার নায়ক আছে ব্যারন, ব্যারন, এর নায়িকা হচ্ছে বেলিন্ডা। নায়িকা হচ্ছে ব্যারন। বেলিন্ডা, এই দুটা মনে রাখেন। এর চরিত্র দুটাই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ব্যারন আর একটা হচ্ছে কি বলেন তো বেলিন্ডা। একটা হচ্ছে ব্যারন আর একটা হচ্ছে কি বলেন তো বেলিন্ডা। এতটুকু মনে রাখেন। এক্সাম পিছানোর সম্ভাবনা নেই, হয়ে যেতে পারে। এক্সাম শোনেন, এক্সাম যদি শোনেন, এক্সাম যদি পিছাইতো তাহলে আমাদের আমাদের রুটিন দিয়ে দেওয়ার কথা। এক্সাম যদি পিছানো হয় তাহলে আমাদের রুটিন দিয়ে দেওয়ার কথা, কিন্তু এখনো আমাদের দেওয়া হয়নি। মার্চে যদি হয়ে যায় তখন আবার আমাদের ঝামেলা হয়। আপনাদের রিভিশন দিতে মিনিমাম আপনাদের 15 দিন সময় লাগবে বা 20 দিন সময় লাগবে। তো ওই রিস্কটুকু আমি নিতে চাচ্ছি না। আর যদি মনে হয় যে ইংরেজি সাহিত্যের ক্লাস হচ্ছে আমাদের পাশাপাশি 2 দিন একটু ইয়ে হয় অথবা 3 দিন দরকার নেই, সেটা আপনারা পরবর্তী জানেন। এতটুকুই। তাহলে আমরা আলেকজান্ডার পোপ সম্পর্কে এতটুকুই পড়বো, এতটুকু, আর কিছু লাগবে না। ওকে, জনাথন সুইফট, এই দুইজনেই পড়বো আমরা। এই জায়গা থেকে আর কিছুই পড়বো না। আলেকজান্ডার পোপ এটা হচ্ছে 1 নাম্বার, আর জনাথন সুইফট এই জায়গা থেকে আমরা এই যুগ থেকে মাত্র 2 জন লেখক পড়বো। জনাথন সুইফট সম্পর্কে পড়বো। জনাথন সুইফটের সাথে দেখেন সুইফট আর স্যাটায়ার, 18 স্যাটায়ার সব থেকে উল্লেখযোগ্য আমাদের প্রহসনমূলক বা ব্যঙ্গাত্মক রচনার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে জনাথন সুইফট। জনাথন সুইফট হচ্ছে আমাদের কি বলেন তো 18 সেঞ্চুরির সব থেকে ব্যঙ্গাত্মক বা উপহাসমূলক রচনার জন্য বিখ্যাত। গ্রেটেস্ট স্যাটারিস্ট থেকে আমরা সুইফট থেকে স্যাটারিস্ট মনে রাখতে পারি। এই লিঙ্কগুলো আপনার প্রশ্নে যখন আপনি দেখবেন তখন কাজে লাগবে, আপনি দেখেন। এই সুইফট থেকে কি মনে রাখতে পারি, মানে গ্রেটেস্ট স্যাটারিস্ট, সেটা মনে রাখতে পারি। আচ্ছা, এখন এই কয়টা তথ্য মনে রাখা লাগবে। তথ্য কিভাবে মনে রাখা যায় চলেন লেখেন। একটা গল্প লিখি। গালিভার্স, গালিভার্স তার প্রেমিকা স্টেলা, স্টেলার প্রপোজাল লেটার, গল্পের বইয়ে লুকিয়ে রেখেছিল। এটা আপনার 1 মিনিট লাগবে মুখস্থ করতে, লিখে নেট। গালিভার তার প্রেমিকা স্টেলার প্রপোজাল লেটার গল্পের বইয়ে লুকিয়ে রেখেছিল। লেখা ছিল, আমরা ডান লিখি, গল্পের বইয়ে লুকিয়ে রেখেছিল। গল্পের বইয়ে লুকিয়ে রেখেছিল। আচ্ছা, তা আপনারা স্যার সবাই পেয়েছে? কে বলছে ই দেওয়া হয় নাই? কি বলে রেনেসা পিরিয়ডের কি পিডিএফ দেওয়া হয়েছে? একটু বলেন তো আমাকে। আজকে কি পরীক্ষা? আজকে আপনাদের পরীক্ষা? আজকে পরীক্ষা আপনাদের ডুডাই বেঁচে কি আজকে পরীক্ষা?
আচ্ছা দাঁড়ান, ছেড়ে দিচ্ছি। ওকে, এক নাম্বার, গালিভার্স থেকে কি মনে রাখবো বলেন তো? গালিভার্স ট্রেবেল, এক নাম্বার। দুই নাম্বার, তার প্রেমিকা স্টেলা। হ্যাঁ, স্টেলা থেকে মনে রাখবো আমরা এ জার্নি অফ স্টেলা। মনে রাখেন, স্টেলা একটা হচ্ছে আপনার একটা মেন নাম, আর কিছু দরকার নেই। এরপরে প্রপোজাল থেকে মনে রাখবো প্রপোজাল। প্রপোজাল থেকে মনে রাখবে এ মডেস্ট প্রপোজাল। প্রপোজাল থেকে মনে রাখবো কি বলুন তো? এ মডেস্ট প্রপোজাল। আচ্ছা, এরপরে লেটার থেকে মনে রাখবো, লেটার থেকে মনে রাখবো একটা ড্রাপিয়ার্স, DRAPIE, ড্রাপিয়ার্স লেটার। ড্রাপিয়ার্স লেটার। এরপরে গল্প থেকে মনে রাখবো এ টেল অফ এ টাফ। বই থেকে মনে রাখবো আমরা দ্য ব্যাটল অফ বুকস। ঠিক যেভাবে দাগাইছে আপনি কলম দিয়ে এইভাবে 4-5 বার দাগায় পড়েন, দেখেন পরীক্ষার হলে মনে থাকবে। গ্যালিভার্স তার প্রেমিকা স্টেলার প্রপোজাল লেটার গল্পের বইয়ে লুকিয়ে রেখেছিল। তো এটা আপনি এখন যদি আপনাকে জিজ্ঞেস করি, বলেন তো গ্যালিভার্স ট্রেবেল কি করছিল? গ্যালিভার্স তার প্রেমিকা স্টেলার প্রপোজাল লেটার গল্পের বইতে লুকিয়ে রাখছিল, তার ভাই যেন না দেখতে পারে। একটা থিম। গ্যালিভার্স বলতে কি? গ্যালিভার্স ট্রেভেল। স্টেলা বলতে এ জার্নি টু স্টেলা। প্রপোজাল এ মডেস্ট অফ প্রপোজাল। লেটার বলতে দ্য ড্রাপিয়ার্স লেটার। গল্প বলতে এ টেইল অফ এ টাফ। বই বলতে দ্য ব্যাটল অফ বুকস। বলেন মনে থাকবে কিনা? ইয়েস অর নট? গ্যালিভার্স ট্রেভেল, এ জার্নি অফ স্টেলা, দ্য ব্যাটল অফ বুকস, এ মডেস্ট অফ প্রপোজাল, নীলফাজেরিন, ড্রাপিয়ার্স লেটার, এ টেইল অফ এ টাফ। বলেন মনে থাকবে কিনা? লেকচার শিট হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে রে। হোয়াটসঅ্যাপে না পাইলে পিডিএফ ফাইল দেখেন, পিডিএফ ফাইল থেকে ডাউনলোড করেন। আর যদি এরপরে সমস্যা হয় আপনার ই করবেন, ওই কি বলে ইনবক্সে কথা বলবেন অ্যাডমিনদের সাথে। আচ্ছা, এবার আপনাকে যদি 2 মিনিট চোখ বুঝতে বলা হয়, আপনি একটু চোখ বুঝেন। চোখ বুঝে একটু চিন্তা করেন যে অগাস্টান পিরিয়ড সম্পর্কে কি আলোচনা করছি। অগাস্টান পিরিয়ড হচ্ছে আমাদের কোনো ইংল্যান্ডের রাজার নামে হয়নি, ইতালির কোনো এক রাজা ছিল অগাস্টাস নামে। ওই সময়ের লেখকদের অনুকরণ করে লেখার কারণে এটা হইতো। এই যুগের লেখকরা কেন বিখ্যাত? এই যুগের লেখকরা বিখ্যাত হচ্ছে ব্যঙ্গাত্মক এবং উপহাসমূলক রচনার জন্য। বোঝাতে পারলাম? এটা যাওয়ার পরে এরপর আপনি একটু চিন্তা করেন যে আলেকজান্ডার পোপ একজন ধর্মীয় ব্যক্তি। পোপ সাধারণত ধর্মের কথা বলে। ধর্মের কথা বলে ফরগিভ টু হিরো ইজ হিউম্যান, ফরগিভ ইজ ডিভাইন। মাফ করে দেওয়াটা স্বর্গীয়তা, স্বর্গ নিয়ে কথা ধর্মীয় ব্যক্তি বলে। বুকাদের নিয়ে, অ্যাঞ্জেলদের নিয়ে কথা কারা বলে? ধর্মীয় ব্যক্তিরা বলে। শারীরিক চাকচিক্য নয়, বরং আমাদের মেধা নিয়ে কারা কথা বলে? ধর্মীয় ব্যক্তিরা বলে। একজন ভালো মানুষ সৃষ্টিকর্তার অন্যতম একজন আবিষ্কার, একজন সৃষ্টি, এটা এই কথা কার ক্ষেত্রে যায়? ধর্মীয় ব্যক্তির ক্ষেত্রে যায়। আচ্ছা, এর খুব কম জেনে খুব বেশি বেশি বলা যাবে না, বা এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিংস, অল্প বিদ্যা ভয়ঙ্কর, এই জিনিসগুলা কে উপদেশ দেয়? ধর্মীয় ব্যক্তি দেয়। এই এতটুকু কনসেপ্ট যদি পরীক্ষার হলে নিয়ে যেতে পারেন, তাহলে এইখান থেকে যে কোনো প্রশ্ন আসলে পারবেন। আচ্ছা, এরপরে আর একটু মনে রাখবেন, পোপ সাধারণত বিভিন্ন দর্শনের ঘটনা ঘটায়।
দর্শনের ঘটনা ঘটানো হলে কি তার সম্পর্কে ক্রিটিসিজম হয়, তাহলে এ ম্যান অন এন এসে অন ক্রিটিসিজম। এখন রেপ থেকে পুপ থেকে দ্য রেপ অফ লক, এটা মনে রাখতে পারেন। দ্য রেপ অফ লকের একজন নায়ক নায়িকা ব্যারন এবং বেলিন্ডা, এতটুকু আমাদের মনে থাকার কথা। 2 নাম্বার জনাথন সুইফট। সুইফট থেকে স্যাটায়ার মনে রাখবো। এই যুগের সব থেকে গ্রেটেস্ট স্যাটার কে বলেন তো? জনাথন সুইফট। তো জনাথন সুইফটের মানে গ্যালিভার্স ট্রাভেলটা কি বলেন তো? একটা নোভেল। উনি যে কটা লেখছেন বেশিরভাগ নোভেল লেখছেন। এখন প্রশ্ন হচ্ছে যে গ্যালিভার্স ট্রাভেল এই জিনিসগুলো কিভাবে মনে রাখেন? তো গ্যালিভার্স তার প্রেমিকা স্টেলার প্রপোজাল লেটার গল্পের বই এই রাখলো। আপনি একবার চিন্তা করেন বই সম্পর্কে স্যাটায়ার যিনি সুইফট যিনি উনি একটা বই মানে ইলেকশন গ্রন্থ লিখছেন, দ্য ব্যাটেল অফ বুকস। স্টেলা একটা মেয়ের নাম, এ জার্নি টু স্টেলা, এটা মনে রাখেন। লেটার্স কি বলেন? দ্য ড্রাপিয়ার্স লেটার্স। বুক দ্য ব্যাটেল অফ বুকস। এই জিনিসটুকু যদি মনে রাখতে পারেন, আমার কাছে মনে হয় যে আর বেশি কিছু তথ্য জানার দরকার নেই। নেক্সট, ড্যানিয়েল ডেফো শুধু এত শুদ্ধ বলে রবিনসন ক্রুসো কে লিখছে? তা ডিয়ার পড়বেন, ডিয়ার। রবিনসন ক্রুসো ডিয়ার, এতটুকু মনে রাখবেন। শুধু এই তথ্যটাই লাগবে, রবিনসন ক্রুসো এই তথ্যটাই লাগবে। আর যদিও পরীক্ষায় আসবে না আমার মনে হয়। আর স্যামুয়েল রিচার্ডসন, পামেলা, এই পামেলা সম্পর্কে একটা তথ্য রাখেন। ইংরেজি সাহিত্যের প্রথম উপন্যাস মনে করা হয় পামেলা ক্লারিসা। আর এটা দেওয়া লাগবে না, এতটুকু পড়েন। আর পরীক্ষার আগের দিন তো বলেই দিব, বা পরীক্ষার আগে আগে তো বলেই দেবো। পরীক্ষা এই চ্যাপ্টার থেকে আমরা শুধু 2টা জিনিস পড়বো, জনাথন সুইফট, আলেকজান্ডার পোপ, আর কিছুই না। যতটুকু পড়াইছি এর চাইলে আপনি বাজারে একাধিক অসংখ্য বই আছে, আপনি সব পড়তে পারেন। এর বাইরে প্রশ্ন আসবে না আমার মনে হয় না। আর এই যতটুকু পড়েছি এতটুকু পড়লে আমরা 13-14 পাবো ইনশাল্লাহ, বেশি পড়ার দরকার নেই। আচ্ছা, আগামীকাল হচ্ছে আমাদের স্যামুয়েল জনসন পড়াবো, আমাদের দ্য এজ অফ সেন্সিবিলিটি পড়াবো ইনশাল্লাহ। পরীক্ষা দেন, যান, রেডি হন। বিসিএস এর আগ পর্যন্ত এক্সাম বেচ চালু থাকবে। বিসিএস এর আগ পর্যন্ত এক্সাম বেচ চালু থাকবে। বিসিএস এর এক্সাম, হ্যাঁ, আমাদের যদি হয়, পরীক্ষার ডেট চেঞ্জ হয়, যদি মেতে যায় তখন আমি হয়তো বা আরেকটু গুছাই দেবো, হয়তো আপনাদের আরেকটু কম পড়া দিয়ে পরীক্ষা কন্টিনিউ থাকবে, টেনশন নেই। পরীক্ষা কন্টিনিউ থাকবে, টেনশন নেই। আর যদি মেতে নিয়ে যায় তাহলে আমাদের ইংরেজি সাহিত্যের এই বিষয়গুলো আমাদের প্রয়োজন হলে আমাদের আরো কিছু করবো, যেমন শেক্সপিয়ার বা আরো কিছু ক্লাস থাকবে ইনশাল্লাহ, এটা কোনো টেনশন নেই। ঠিক আছে? অর্থাৎ মার্কস উঠানোর জন্য আমাদের যা করণীয় আমাদের সবকিছু করা হবে ইনশাল্লাহ। রবিনসন ক্রুসো, ড্যানিয়েল ডেফো শেষ। ওকে, পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। থ্যাংকস। আগামীকাল রাত 9টায়। আল্লাহ হাফেজ।